হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স কোড 1.4.EPC4 নিয়ে চলে এসেছি। যে কোর্সের নাম যোগা এডুকেশন। এই কোর্সের সাজেশন নিতে হলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আজকে 9 তারিখ হয়ে গেছে, 10 তারিখের মধ্যে আমি তোমাদের বলছি অপশনাল কোর্স নিয়ে সবগুলি সাজেশন দিয়ে দেব 10 তারিখের মধ্যে, ঠিক আছে? তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি বারবারই বলছি আমার শরীর খারাপ ছিল বলে আমি দিতে পারিনি, ঠিক আছে? না হলে প্রতি বছরই আমি অনেক আগে দিয়ে দিই সাজেশন। এবার শরীরটা খুবই খারাপ ছিল এবং এখনো শরীর খুব খারাপ, তবে আমি বলছি 10 তারিখের মধ্যে আমি অপশনাল পেপার নিয়ে সবগুলি দিয়ে দেব। তারপর চলো 2 মার্কের কোশ্চেন আমরা দেখব। আত্মমর্যাদা বুদ্ধির দুইটি উপায় লেখো। তারপর 2 নাম্বার আত্মমর্যাদা বোধ কি। তারপর 3 নাম্বার সমর্থক আচরণের জন্য দুটি কৌশল লিখো। 4 নাম্বার আত্মমূল্যায়ন কি। 5 নাম্বার আত্মমর্যাদার প্রকারগুলি কি। 6 নাম্বার আত্মবোধ কাকে বলে। 7 নাম্বার আত্মবোধের উপাদানগুলি লিখো। 8 নাম্বার সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়ামের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 9 নাম্বার পঞ্চকোষের ভাগগুলি কি কি। 10 নাম্বার পতঞ্জলি যোগ সূত্র কয়টি অধ্যায় ও কি কি, বা অষ্টাঙ্গ যোগের সাধনাগুলি কি কি, বা অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলি কি। পতঞ্জলি যোগ সূত্রের 8টি অধ্যায়। নিয়মের প্রকারগুলি কি কি। তারপর প্রাণায়াম কি। হঠযোগের কয়েকটি গ্রন্থের নাম লিখো। 2টি ধ্যানাসনের নাম লিখো। তারপর হলো সমাধি কয় প্রকার ও কি কি। যোগ শব্দের অর্থ কি। পরবর্তী দেখবে যোগ ভাষ্য গ্রন্থটি রচয়িতাকে। পরবর্তী হলো যোগ অভ্যাসের 4টি লক্ষ্য বা উদ্দেশ্য লিখো। তারপর 19 নাম্বার হলো আন্তর্জাতিক যোগা দিবস বলতে কি বুঝো। 20 নাম্বার হলো অষ্টাঙ্গ যোগ বা রাজযোগ কাকে বলে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব কর্মযোগ কি বা কর্মযোগের মূল বক্তব্য কি। 21টা কোশ্চেন দিয়েছি। এই 21টা কোশ্চেনেতে যে কোনো এই 21টা কোশ্চেনের থেকে 7টা কোশ্চেন কিন্তু তোমাদের কমন পড়বে। ওকে, আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাব। এখান থেকে আর কমাবে না কিন্তু, ঠিক আছে? 5 নম্বরের ফার্স্ট কোশ্চেন, হঠযোগের অভ্যাস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর হলো হঠযোগের ক্রিয়াগুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও, বা হঠযোগের বিভিন্ন ক্রিয়াগুলির পুঙ্খানুপুঙ্খভাবে লিখো, ঠিক আছে? এগুলি কিন্তু বারবার রিপিট করা হয়, এগুলি পরীক্ষায় আসে, ভালো করে পড়বে। বেশি দিন টাইম নেই, কিন্তু কেউ মুখস্থ করবে না। মুখস্থ করলে তোমাদের 1 সপ্তাহ কি 1 বছরও শেষ হবে না। রিডিং পড়ে যাবে এবং জিনিসটা বুঝে রাখবে যাতে নিজের মতো করে লিখতে পারো। হঠযোগ আসনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, অথবা আসন অনুশীলনের উপকারিতাগুলি কি। পরবর্তী কোশ্চেন আমরা দেখব আত্মযোগের বিকাশ সম্পর্কে লিখো। আত্মযোগের ধারণায় বিকাশ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পরবর্তী আত্মমর্যাদার প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 5 নম্বর প্রাণায়ামের প্রকারভেদ ও নিয়মাবলী লিখো। পরবর্তী সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা লেখো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব আত্মবোধের বিকাশে পরিবার ও শিক্ষকের ভূমিকা বর্ণনা করো। 8 নম্বর কোশ্চেন দেখবো যোগ শাস্ত্র অনুসারে অসুস্থতার কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 9 নম্বর আত্মমর্যাদা বোধ বৃদ্ধির 5টি উপায় উল্লেখ করো। পরবর্তী 10 নম্বর আত্মবোধের গুরুত্ব সংক্ষেপে বিবৃতি করো। 11 নম্বর সমর্থক বা ধনাত্মক ও দণ্ডাত্মক বা ঋণাত্মক আত্মধারণার প্রভাব সম্পর্কে লিখো। দেন আমরা এবার চলে যাব 10 মার্কের কোশ্চেন। 5 মার্কের আমরা কয়টা কোশ্চেন দিয়েছি? 5 মার্কের 11টা কোশ্চেন দিয়েছি। এই 11টা কোশ্চেন যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার যে 5টা কোশ্চেন কমন পড়বে। এখান থেকে কমালে কিন্তু আর কমন পড়বে না, বারবার বলে দিই আমি। এবার 10 নাম্বার কোশ্চেনে আমরা দেখব। 10 নাম্বার কোশ্চেনে 2টা কোশ্চেন দিয়ে দেয়, একটা কোশ্চেন লিখতে হয়। চলো দেখিনি। যোগের ঐতিহাসিক কর্ম বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব যোগের মাধ্যমে মানসিক পীড়িত নিয়ন্ত্রণ ও যোগ সংক্রান্ত খাদ্যাভ্যাসের বিবেচনা বিস্তারিতভাবে বর্ণনা করো।
পরবর্তী আমরা দেখব স্বাস্থ্যকর জীবনযাপনের যোগ বিদ্যার নীতি সমূহ বিস্তারিত ভাবে লিখো অথবা স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য যোগ চর্চার গুরুত্ব উল্লেখ করো। পরবর্তী 4 নম্বর কোশ্চেন আমরা দেখব ঋষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের ধারণাগুলি লিখো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 মার্কে বা 10 মার্কে বা 2 মার্কেও আসতে পারে। ওকে, পরবর্তী 5 নম্বর কোশ্চেন দেখবো যে কোনো একটি ধ্যানের পদ্ধতির উপর সংক্ষেপে বলে ব্যাখ্যা করো। তাহলে 5টা কোশ্চেন দিয়েছি 10 নাম্বার থেকে। 5টা কোশ্চেন পড়লে কিন্তু তোমার যে 10 মার্কের 2টা আসবে সেই 2টাই কমন পড়বে, ঠিক আছে। আর যারা একদম অতি স্বল্প মূল্যে সাজেশনটা নিতে চাও তারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা ছিল যে 7640889019 সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কারণ হোয়াটসঅ্যাপ ছাড়া তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না, এটা শুধু হোয়াটসঅ্যাপেই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আর বারবার আমাকে এসএমএস করার দরকার নেই যে ম্যাম সাজেশন কবে আসবে। 10 তারিখের মধ্যে আমি অল ওভার 4th সেমিস্টারের সব সাজেশন দিয়ে দেব, আর আমাকে এসএমএস করতে হবে না বারবার। দেখো আমার নিয়ে অসুস্থতা বলেই কিন্তু এবার সাজেশনটা একটু লেট হয়েছে, কিন্তু এমনও সাজেশন দেইনি যে তোমার পড়তে পারবে না বা শিখতে পারবে না 15 তারিখের মধ্যে। 15 তারিখের মধ্যে অবশ্যই পারবে, কারণ 4th সেমিস্টারের যে সাজেশনগুলি আমি দিয়েছি প্রতিটা কোশ্চেনের আনসারগুলি তোমরা পড়লেই বুঝতে পারবে যে প্রতিটা আনসারে এরকম ভাবে সাজানো আছে যে তোমার মুখস্থ করতে লাগবে না, শুধু একবার রিডিং পড়লেই তুমি এটা লিখতে পারবে নিজের থেকে। তো চলো ভাই আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু অপশনাল পেপারগুলি নিয়ে আলোচনা করব, যেটা গাইডেন্স এন্ড কাউন্সিলিং ইবিএস, তারপর যে যোগা এডুকেশন, ফিজ এন্ড ভ্যালু এডুকেশন, ফিজিক্যাল ওয়ার্ক এন্ড ভোকেশনাল এডুকেশন, আর যে হেলথ এডুকেশন, এই সবগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। অনেকে কিন্তু নিজের অপশনাল পেপার জানো না, যারা জানো না কলেজ থেকে কিন্তু তোমরা জেনে নাও, কারণ অপশনাল পেপার না জানলে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে। সবাইকে কিন্তু একটা অপশনাল পেপার দেওয়া হয় না, আলাদা আলাদা পেপার দেওয়া হয়। তো চলো ভাই আজকে এখানে রাখছি।